সো হে গাইস, রাতের ব্লগসের একদম নিউ ফ্রেশ এন্ড ব্র্যান্ড নিউ ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত। সো গাইস, আজকের আমার একটা মামার বিয়ে, ছোট মামা, ঠিক আছে। তো আজকে সেই বিয়ের জন্য আমরা ফুল ভিডিওটা রেডি করছি। আমাদের বরের নাম হচ্ছে প্রণব, আর ফোনের নাম হচ্ছে শিল্পা। তো গাইস, পুরো ডকুমেন্টারি টাইপের করে ফেলেছি। গাইস, ব্যাকগ্রাউন্ডের হরিনামের জন্য খুবই দুঃখিত, কিন্তু হরিনাম তো সোনারই জিনিস, কিন্তু এখানে আমার কিছু করার নেই, কারণ এখানে হরিনাম হচ্ছে আর আমার সেই সময় ভিডিওটা তুলতে ছিল। তো ভিডিওটা এনজয় করুন। তো আপনারা দেখুন, আশা করছি যে এনজয় করবেন। আর যারা আপনাদের নিজের লোকেরা দেখছেন, আগে থেকে বলছি, যদি একেবারে আমার কাছের লোক হন তো প্লিজ এই ভিডিও থেকে একটু দূরে থাকবেন, কারণ ভিডিওতে একটু মজা খুনসুটি অনেক কিছু হতে চলেছে। তো আশা করছি মজা লাগবে ভিডিওটা। চলুন যাওয়া যাক। আরে গাইস, আমি তো ভুলে গিয়েছিলাম, আমরা রাত্রেবেলা কি করছি, সকালবেলা যেতে হবে। তো তো গাইস, এখন আমরা এসে গেছি দিনের বেলা। আর এখন আমাদের যে বরের এখন হচ্ছে আশীর্বাদের সেকশন চলছে। আর বাকি এখানে যে আপনারা একটা জাপানি সাউন্ড শুনতে পাচ্ছেন, ওই দেখুন একটা বাচ্চাকে পড়াচ্ছে। সব ছাড়ুন, এখানে আশীর্বাদ হচ্ছে। হ্যাঁ, যেটা বলছিলাম, পাশে একজন জাপানি কথা বলছেন, যারা সাইডে আমি দেখাচ্ছি না ওটা, উনি হচ্ছে আমাদের ক্যামেরাম্যান। আপনি যদি এই ভিডিওটা দেখছেন তো প্লিজ ডোন্ট মাইন্ড। ওই বাঁ দিকে আমার মা গাইস, আর এখানে আশীর্বাদ হচ্ছে গাইস, আশীর্বাদের থালায় দেখুন, ঠিক আছে। আমি জুম করব না, যাদের বোঝা আছে তারা বুঝেন। বাকি চলো সকলে আশীর্বাদের সিনটা কাট করে দেখানো যাক। পায়ে বলে নমস্কার। নমস্কার দাদা, মানে মামা। গাইস, কেন জানি না আমার এখন মনে হচ্ছে এখানে যে পাশে যে পুরোহিত মশাই বসে আছে, ইনি কথা বলতে পারে না, মানে ইনি সব ইশারা করে দেখিয়ে দিচ্ছে। আজব ব্যাপার। ওই যা আছে দাও চলে। এটা গেল না, মানে গাইস দেখুন, মানে ওই কাপড়টা ছোঁড়ার কোনো মানে ছিল? হ্যাঁ, ওটা কোনো ছোঁড়ার জিনিস? বাবন ঠাকুরটা কি এখানে বাবন ঠাকুরের কাজ হয়ে গেছে। তো বাবন ঠাকুর বল বাই বাই, আমরা অন্য পার্টে যাই। সো গাইস, এখন এখানে আঁক না কি কিছু একটা বললো, আমার কিছু একটা বললো গাইস, আমি ঠিক বুঝতে পারলাম না। তো সবাই মিলে ওখানেই যাচ্ছে। শাঁখ বাজাতে, ঘন্টা বাজাতে সাথে যাওয়ার কোনো মানে ছিল? এটা আমি বুঝতে পারছি না গাইস। তো যদি জেনে থাকেন যেটা এখানে হচ্ছে নাকি, প্লিজ কমেন্ট করে বলো। গাইজ, আমি লেট করে ফেলেছি, এখানে আমরা দেরিতে পৌঁছেছি। আমি একটু গেম খেলতে ব্যস্ত হয়ে গেছিলাম, আর এখানে গায়ে হলুদ আগেই হয়ে গেছে। কেউ আমাকে ডাকলেও না, সবাই বাজে। মা, তুমি খুব বাজে, তুমি আমাকে ডাকলে না। হ্যাঁ বাজে, তুমি খুব বাজে। দেখা যাক, চোখ লাগে ভয় দেখিয়ে দিল, বাজে আসেনি। চলো, কি আর করা যাবে গাইস। এটা মধ্যে গাছ করছে নাকি, চলো কোনো ব্যাপার না গাইস। আর কিছু করা যাবে না, শুধু ফটো সেশন করতে হবে, ছবি তুলতে হবে। তো ওটা কোথাও না মামা। তবে যে মেন বরের থেকে বেশি এই বরের বোনটা বেশি সাজে। আপনারা দেখে নেবেন বৌভাতের দিন, মানে বৌভাতের ক্লিপটা। তো কি হচ্ছে, এনজয় করুন।
গাইস এখন এই দিদাটা কি বলার চেষ্টা করছে আপনারা জানেন? এই বর যেটার উপর বসে আছে, এই দেখো এই সোনালি কালারের যে পদ্মফুলটা আছে না, এটা নিয়ে চলে যেতে হবে। কিন্তু গাইস এখানে এটা খুব একটা ভারী না, তো আমি নিয়ে গেছিলাম, আপনারা দেখবেন বাহুবলী সিন। তো গাইস এই ফটোটা আমি নিয়েছিলাম, বাহুবলী মুভমেন্ট। গাইস এটা ফানি। গাইস এখন এখানে বরের সাথে টর্চার হতে চলেছে, আর এই দেখুন কালো জাদুর জিনিসপত্র কি কি দরকারি হয় তা বিয়েতে কিছু বোঝা মুশকিল। গাইস আর চারদিকে ক্যামেরাম্যান আছে, কোনদিন আমার একটা ভালো ক্যামেরা আসবে। গাইস আপনারা সাপোর্ট করুন। আর বাকি এই যে ভিডিওটা না আপনাদের কাছে যেতে প্রচুর টাইম লাগবে। এটা হয়েছে ফাল্গুন মাসে, আর চৈত্র মাসে আপনারা পাবে, এটা শিওর গ্যারান্টি। তো এখন ছবি তোলা হচ্ছে, আমি তুলছি ভিডিও চলাকালীন। আমার মামি আর পাশে আমার মাসি, এই মামার বোন, আর একটা মামি আসতে চলেছে। মামার চলো মামাও পরাদিন হয়ে যাবে, কি করা যাবে গাইস, পরাদিন হতো সবাই কি হতে হবে একদিন না একদিন। গাইস আপনাদের মধ্যে যে কজন ছেলে আছে না কমেন্ট করে দিন আপনারা যদি পরাদিন হয়ে থাকেন। বাকি পরাদিন তো একদিন আমাকেও হতে হবে, তো এনজয় করুন মোমেন্টগুলো, লাইক করতে ভুলবেন না কিন্তু। তবে এই পদ্ম ফুলটা অতটা জায়গা নেই যতজনে এই পদ্ম ফুলের ভিতরে ঢুকে বসে আছে। কেউ আমাকে এটা বোঝাও, ওটা ফেটে পড়ে যেতে পারে না কেন? এদিকে এদিকে আমার দিকে চাইনিজ ক্যামেরাম্যান কোথায়? গাইস আপনাদের চোখ আগে বলছিলাম না জাপানি ক্যামেরাম্যান, চাইনিজ ক্যামেরাম্যান। ক্যামেরাম্যান ফোকাস করো। পোর্টালে সুজুৎসু এই যাচ্ছেন রাস্তা, এটা উঠে দাম কাটতে যাবে, কেটে যাবে সেটা কি? ইনি কি ছবি দেখে পাচ্ছ করতে? আরে জায়গা ঠিক আছে, যত বসে পড়েছো। আমার দিকে স্টিলে আমার দিকে, হাসি নেই হাসো। তো গাইস গায়ে হলুদের পর যে স্নান যাত্রা হয় না, আমরা স্নান যাত্রায় যাচ্ছিলাম। তো স্নান যাত্রায় যাওয়ার আগে আমরা পেট্রোল ভরাতে চলে গেলাম, কারণ এই গাড়িটাই মানে সাজানো হবে বউয়ের মতন, গাড়িটাকে সাজানো হবে আর বউ আনতে যাওয়া। তো গাইস গাড়িটাকে সাজানোর ডিউটি ছিল আমাদের, তো সাজাতে তো আমরা যাবো না, আমরা অত কষ্ট করবো না। গাড়িতে পেট্রোল ভরাতে যাচ্ছিল, তো উঠে বললাম যাচ্ছে মামা কাজ করা ধরবে। এই মামা তো আগে থাকতে পরের দিন হয়ে গেছে, হাই গাইস বলছিল। এইনার নামে একটা লাইক করে দিন, কিছু করার নেই, আগে থাকতে পরে দিন। এই হচ্ছে একটা কিউটি ভাই, এই মামার ছেলে, আর ওটা হচ্ছে আমার ভাই, আমারই ভাই বলতে পারে। আর ওটা হচ্ছে এই মামার লেভেল ছিল। তো তাড়াতাড়ি যাওয়া যাক পেট্রোল পাম্পে। আই থিঙ্ক এসে গিয়েছে, এটাই না মামা? হ্যাঁ বোধ হয়। গাইস এইটাই পেট্রোল পাম্প। চলো গাইস পেট্রোল ভরাতে যাওয়া হবে। আর এখানে এসে ছবি তুলো মস্ত করে আমি সব জায়গায় যাবো, ছবি তুলবো, চলে আসবো, বুঝলে গাইস? গিয়েছে এখন পেট্রোল ভরাতে লাগবে। গাইস পেট্রোল ভরি আপনাদের সাথে দেখা হচ্ছে। এই দেখুন আপনি কি করছেন ভিডিও, এক্সকিউজ। ওদিকে রেকর্ডিংটা হয় না, তো এটা এক্সকিউজ হবে, এক্সকিউজ। লাগছে কিন্তু বাবু, মজা করতে। লন্ডি শান্তি বলো, হ্যাঁ লন্ডি। এক সেকেন্ড একদম অটোমেটিক লক হয়ে যাচ্ছে। সো
সো গাইস পেট্রোল ভরানো হয়ে গেছে, এবার আমরা যাবো ফিরোদ আর বড় স্নান দেখা পাবেন আপনারা। চলো যাওয়া যাক। ওই দেখুন অনুকূল ঠাকুর, অনুকূল বলছিলাম গাইস। তো গাইস মানে জলদি আর তাড়াতাড়ি ফিরে যাও, রাইডটা এনজয় করুন আর লাইক করে দিন। যাই পরে বল খাচ্ছি, দামি গাড়ির মজা আলাদা, এ মানে তো মজা নেই, এ হালকা ফকফকে এমনি। আর দ্বিতীয় কথা হচ্ছে তোর টান নেই গাড়ি। প্রথম মারুতির কথা মনে আছে? এর থেকে ইকো অনেক ভারী গাড়ি। ইকো ভালো। আমার মামার বড় গাড়ি চালিয়ে অভ্যেস হয়ে গেছে, নিজের গাড়িটা একটু বেশি হাইফাই গাড়ি, লাক্সারি মতন। তো এই সস্তা গাড়িটা চালিয়ে নেওয়ার মজা আসছে না। আর কী করে ভাই, দিনের জন্য একটা সাবস্ক্রাইব করে দিন। বাপ সামনে আসবে। হুম, একটু পরে ওই ঘাটের ধারে গিয়ে সামনে চলে আসবে। হ্যাঁ ওরি বাবা, খালি পায়ে আই চলে যাবে। উঠে। পজিশন চেঞ্জ হচ্ছে, পজিশন চেঞ্জ। আহা নুনু চালাবে গাড়ি। ধরো ধরো। নতুন ড্রাইভার নুনু হন দাও, পিপ পিপ টেবো টেবো আজ নে এ নাও নুনি এ নাও চাপো। আরে বাজাই নি রাইট। দেখা পাচ্ছি না, মুখে উঁচু করছে। গাইস ফাইনালি আমরা এসে গিয়েছি যেখানে আমাদের বরের স্নান যাত্রা হয়ে গিয়েছে, মানে সেই সিনটাও ভালো করে দেখা পেলাম না। আর কি করা যাবে, দায়িত্ব তো দায়িত্ব, এটা আমি নিতে চাই না। তো এবার চান সিস্টেম দেখা হবে, চান সিস্টেম। তো আমরা এসে গিয়েছি, ওই দেখুন আমার মুখড়া টাইপ কিউট, এই দেখো মুখড়া, এখানে হরিনাম হচ্ছিল, তো এইসব হয়েছিল এখান থেকে। হাত ছেড়ে দাও না, হাত কোথায় ছেড়ে আমাদের দাও। বড় বাবু, চলো যাওয়া যাক। তুই কথা গরমটা লক নাকি? এখনো ওঠে না তেলের কোনটা। গরম। চলছে আমাদের একজন কুকুর বুদ্ধি বসে আছে। অবস্থা বাদর হয়ে গেছে, মানকে কি মুখ শোন এই কালোটা দেখ তো, ওই ওনার পায়ে এখানে কাঁটা ফুটে গিয়েছে মস্ত করে। ঝুলন দোলায় দোলে রাই কিশোরী। হ্যাঁ কি বলে পাটা দোলে রাই কিশোরী দোলে রস বিহারী। আমার বেলা মনে হয় তোর মা তো। ইয়েস সেই পাকড়ে পাইপটা কোথায়? এই পুরোনো ফোনে এখনো সব কিছু আছে। আমি এদিকে দিচ্ছি, ফিটার চালে দিচ্ছি, দেখি স্মাইল প্লিজ। ওখানে দিচ্ছি। কেন স্মাইল প্লিজ? ওই হাত বাবা মা আর দিচ্ছি ইয়েস দিচ্ছি স্নান করতে করতে স্মাইল করো। চলে আর কোথায় হাত দে মুখটা এই এত ভারী। আরো ভারী লেফানটা পড়েছি, সেটা পড়েছি। কি বলি বুঝাচ্ছে? হ্যাঁ এটা হাতে জল দাও বুদ্ধি করে, চোখ জ্বালা করবে। আনসারটা এই তো আনসারটা নিয়ে ঢুকবে। এটা এবার কোমরে বেঁধে দিয়ে হবে মামার। তোর দেবো। কোন মামার সেটা বুঝতে পারছি না। আরে এবার করে নেবে কি আছে, লেবে যাও।
যাও সাঁতার কেটে আসো ডুবে আর ওই ঘটিয়ার এটা আনসারটা নেই ভাই ওখানে ডুবে আর শ্যাম্পু করবে তো কালকে ওটা চলা যাবে শ্যাম্পু কর কালকে আমি ব্যাগ ভালি মারবো ওখান থেকে আর আগের থেকে হেভি মানে লেট কারখানা ভালো জিনিস করে নিয়েছে আর খুলে আর টেনশন নেই একবার এই হাত থেকে এই হাতে যাবে একবার এই হাতে কি যেন হবে ভলি মারবো চাপা যাবে না এই যখন ওইটা এখানে এই হাতে থাকবে ধরো একদম আমাদের ওই যখন এরকম করবে আচ্ছা থাকবে তারপর এদের আর একটু কাজ করতে দাও ভিডিওটা স্কিপ করছি কাটুন সো গাইস এবার আমাদের এখানে চান করা হবে আমাদের এখানে ঠান্ডা লাগছে না কারোর কারণ গরম পড়ে গেছে বসন্তকালে ফাগুনেরও মোহনায় চান করা হবে একখানায় এই মাথায় ঘন্টা দিবি কুকুরকে নিমন্ত্রণ করো দেয়া হয়ে গেছে যাতে এত এই আগে ভাই ওর মাথায় গাঁজা তো সব বসে পুরো নিমন্ত্রণ আগে হয়ে গেছে। আমার গানের জন্য প্লিজ কপিরাইট মারবেন না। আইতে যা না আরে ডুবতে হবে মাথায় গাঁজা তো আইতে যা না আরেকটা ভাব যা আরেকটা ধাপ ও গেলে এ ডুবে যাবে তো। না রে বাবা ডুববে না সে দেখো গাইস আগে ঢোকে রে ভালো যাচ্ছে ডান দিক রে যে কোনো একদিক দে তোমরা এসছো বলে কাপড়টা মাথায় দিতে বল। বাবুলার আর হয়েছে বাবুলার জানো না রোস্টিং জিন্দাবাদ তোর তো বড় রোস্টার হতে পারে নাকি দেখা হয়ে গেছে আর কি দেখা হচ্ছে ভয়ানক মুখে ওদিকে দেখ চোখটা দেখ কিছুদিন দেখ চোখটা দেখ নেশা করে আছে ইয়ামি শিয়াল্লাহ আমার সামনে হ্যাঁ তুই একটা হাসটানে রবো মুখটা কি করবো তার নিচে চলছে সবাই দেখুন বর ঘোমটা দিয়ে আছে গাইস সবাই দেখুন বর ঘোমটা দিয়ে উড়ে চলে আসছে পুরো আর তার হিস্ট্রিতে প্রথম কাউকে কোনো বরকে ঘোমটা দিয়ে উঠতে দেখছি জল থেকে এই ব্যাপারে ভিডিওতে একটা লাইক তো বানতে গাইস বাচ্চার হাত ধরে নিন গাইস এই বাচ্চাটা এখন ভিডিওটা দেখে আমাকে গাল দেবে গাইস ফোনটা গরম হয়ে যাচ্ছে কিছুক্ষণ বাদে আসছি সো গাইস ফের উঠে পড়েছি গাড়িতে এই গাড়ি সারাতে কতক্ষণে 1 ঘন্টা লাগে সামনে যাচ্ছে আমাদের সব রেওরা ভাবছি ওকে গাড়ি তো তুলে নাও কি হয়েছে তুলে নাও তুই গাড়ি নামলি কেন মাথা 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 গাইস একটা বাচ্চা গাড়িতে ওঠার জন্য কাঁদছে তাকে একটা লাইক করে দিন গাইস এই বাচ্চাটার জন্য একটা লাইক তো বানতে হয় আর পিছনে একটা নাল্লা ড্যাশ টুরিস্ট ফিলাপের জন্য একটা লাইক বানতে হয় তুই গাছটা খুলতে গেছিলি হ্যাঁ এই সব কটা বাচ্চাদের জন্য একটা লাইক করে দিন যাকে দেখবেন তার জন্য একটা লাইক বেশি কিছু চাই আমি এই ভদ্রমুখী বাচ্চাটার জন্য একটা লাইক বানতে হয় আমার চল গেলে যাবে আস্তে 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 রেকর্ডিং করতে করতে হবে আজকে মস্ত করি শুধু ফোনটা কেউ হাত মেরে নামে নিলে আমি সাইকেল বলতে গাড়ি মার এই যে বাইক নিয়ে যাচ্ছে সব ফোনই আমি করে দেবো হোয়াটসঅ্যাপ কল করো রাস্তা যাবে আমরা মাঝখান দিয়ে যাচ্ছে বলে ওরা হাত দিয়ে যাচ্ছে এইখানে নামিয়ে দিই কার্তিক ছাওয়া ছিল ছাওয়াই সাজাবে তারা তো এই এখানে হ্যাঁ ওই তোমার গাড়ি তো বের করবে কি করবো এখানে দেবো সেখানে বেকার নাও রাস্তার উপরে মাঝিতে আবার নামিয়ে ওদিকে কি রোদ পড়বে নাকি আবার রোদ ঘুরে গেলে হ্যাঁ তা রোদ পড়বে না সব জায়গায় রোদ কোথায় ছাওয়া খুঁজবো এখন
যে ছাওয়া শুধু দাঁড়িয়ে দেখেছে না বাইক মারপিট হয়েছে। গাইস গাড়িটা আবার হবে পার্কিং ওইদিকে। হ্যাঁ তোমার গায়ে তো এমনি মুছতে হয়ে যাবে না মামার গাড়িটা আমার ধুতে হবে না, ভেতরের ম্যাট ফ্যাট গুলো একটু বের করে আর শুধু একটু মুছে দিলে হবে, পরিষ্কার আছে গাড়ি। গাইস ঠিক সেই সময় পালিয়ে যেতে হবে। जल्दी वहां से उठो। হেভি জায়গা স্পিকার। এই স্পিকারটা কি করে চলে দেখি, আয় কাছে। এটা আমিও চালিয়ে দিতে পারবো, তোমার কি আছে। হাত তোলা বন্ধু বন্ধ কর দে। তো বেটা গাইস হাতের আঙুল হয়ে গেছে ঘোড়ার আঙুলে নাক দিয়ে। कुछ भी মানে সরি ঘোড়ার আঙুলে নাক দিয়ে, ঘোড়ার নাকে আঙুল দিয়ে গাইস হাতে কালো নষ্ট হয়ে গেছে। তো জলদি সে তাড়াতাড়ি রেওদের কাছে গিয়ে কিছু করবো। গাইস আমি একটু ভুল করে ফেলেছি, আমি বোধ হয় রেওদের খুঁজতে খুঁজতে একটু বেশি দূরে চলে এসেছি। আমি ডাইরেক্ট বিয়ে বাড়িতেই পৌঁছে গিয়েছি। আজব জ্বালাতন গাইস, তো কোনো ব্যাপার না, রেওদের পরে দেখে নেওয়া যাবে। ডাইরেক্ট এখন বিয়েতে খোঁজা যাক বরকে আর বউকে। এই আরে পাস মানে ফুচকা কফি পকোড়া দেওয়া হচ্ছে গাইস, তাড়াতাড়ি যাওয়া যাও ওখানে, কি বলুন? তো আরে ইয়ার বড্ড ভিড়ে ওখানে। আরে শোনো না দাদাগুলো, কাকিমা, দাদা, কাকা, আরে কেউ শোনুন না ভাই, ভালো লাগছে না। চলো यार ধীরে ধীরে যাওয়া যাক। কোথায় দিয়ে রাস্তা পেয়েছি গাইস, আমি একটা কাজ করি, মুখটা বন্ধ করি আর তাড়াতাড়ি মেন জায়গাটায় গিয়ে পৌঁছে যাই। গাইস আমরা পৌঁছে গিয়েছি ঠিক জায়গায়, কিন্তু ফুচকা স্টল থেকে একটু দূরে। ওই দেখুন গাইস কিউটি মতন কোলবর মানে নিত বর বরের পাশে বসে আছে। ওটা আমার একদিক দিয়ে ভাই হয়, মানে একদিক দেখি সম্পর্কে ভাই হয়, আমার বড় মামার ছেলে। তো ওই হয়েছে নিতক্ষণে মাঝখানে একটা সিন হবে, ওর সাথে কোনো একটা মেয়ে ফ্ল্যাট করতে চলেছে, যেটা গাইস আমি আপনাদের পরে বলবো। তো ভুল জায়গায় ক্যামেরাটা চলে গিয়েছে। গাইস মেন সিনটায় পৌঁছে গিয়েছে। এই দেখুন গাইস, যেটা বলছিলাম, ওই মেয়েটা আমার কিউটি ভাইটার সাথে ফ্ল্যাট করার চেষ্টা হচ্ছে। এদিকে কিছু হচ্ছে, এদিকে একটু কিছু হচ্ছে না। এদিকে দেখুন গাইস, সিগমা মেল আমার ভাইটা, মেয়েটা হাত দিচ্ছে, আমার ভাইটা হাত সরিয়ে নিচ্ছে। একদম কী বলো গাইস, একদম পারফেক্ট সিগমা মেল হয়েছে আমার ভাই। এই হচ্ছে না মা ব্লেজারটার কথা বলছে, আমি আনতে ভুলে গিয়েছি এখানে, আমি আর কী করবো। তো গরম হচ্ছে, আগে যাওয়া যাক। গাইস পকোড়া স্টলের কাছে পৌঁছে গিয়েছি আমরা। আর এই দেখুন গাইস, ওই হয় না কোথাও ভান্ডারা দেওয়া শুরু হলে যে সব কটা গরিব ভিক্ষুরা পৌঁছে যায়, তবে এখানে কেউ গরিব না। তবে দেখুন গাইস, সব জায়গায় সবাই এতে বসে আছে গাইস, মানে হাত পেতে বসে আছে। যদি একটা প্লেটে যদি পকোড়া পড়ে যায়, সঙ্গে সঙ্গে হাফিজ হয়ে যাবে। দেখুন গাইস আমার মামা কী দেখার চেষ্টা করছে আমি বুঝতে পারছি না। ছোদ্দাদু আসার ফল খুঁজে পাচ্ছে না, এত বড় শরীর নিয়ে নড়তে পারছে না গাইস, কী বলবো গাইস। ছোদ্দাদুর জন্য একটা লাইক করে দিন। আমার মামা করছে কি আজব ব্যাপার। আমি দেখুন গাইস মস্ত করে পকোড়া খাচ্ছি এখন, টেস্টি লুলু আর ভাই বসে আছে পকোড়া কফি একসাথে। আমি তো এক পিস খাবো, মানে একটা সিঙ্গেল জিনিস খেতে বেশি ভালোবাসি। তো গাইস এরপরে খাওয়া হবে ফুচকা, যেটা খেতে খুব মজা আসবে। যদিও বউ হাতের দিন ফুচকাটা খেয়ে বেশি মজা এসছে গাইস, আপনাদের দেখাও পরে মানে কী হচ্ছে। আচ্ছা সেই জাপানি ক্যামেরাম্যানটা চলে এসছে গাইস, চাইনিজ ক্যামেরাম্যান। তো ওখানে যাওয়া যাক গাইস। মামার কাছে এসে গিয়েছি আমি, তো এখন মামা বসে আছে ঠিক জায়গায় বিয়ের মণ্ডপে। তো আমি যাচ্ছি, তাও কফি খেতে খেতে, টেস্টি কফি। তো কফি ছাড়ো, আগে দেখা যাক। মামা এখানে বসে অনেক হৃদয় মামা তদস্য হৃদয় মামা বাজবে এখানে মামা। তো মন্ত্র দেওয়া মামা আর বিয়ে হচ্ছেও আমার মামার। তো যাওয়া যাক মামির কাছে। মামি কোথায় আছে কেউ বললেন না, কেউ বলার মতো মুড নেই কারণ সবাই এখানে ইন্টারেস্টিং পার্ট দেখতে চলেছে, আর আমি যাচ্ছি আমার কিউটি মতন নতুন ছোট মামি। সো গাইস এই হচ্ছে আমার কিউটি মতন মামি ডাকছে আমাকে ছবি তোলার জন্য। আমি যাচ্ছি না, কারণ আমার হঠাৎ করে কী করে জানি না আমার লজ্জা এসে গিয়েছে। তো আমি এখানে পালানোর প্ল্যানিং করছি, বাকি পালানোর প্ল্যানিংটা একটু করতে হবে, নাহলে মামি এখানে আমার ডেকে নেবে কাছে। আর আমার লজ্জাও প্রচুর লাগছে এই মুহূর্তে, কেন জানি না।
আমার এত লজ্জা তো কোথাও ছিল না। আমার মামি আমাকে ডাকছে এখানে ছবি তোলার জন্য, তো আমি এখন যাবো না। তো আমি পালানোর প্ল্যানিং করছি। এখানে পিসিমশাই মানে পিসি দাদু, আমার মার পিসিমশাই। তো পিসি দাদুকে ছাড়ো আর আগে যাওয়া যাক এখান থেকে। আর এখানে বিয়ে হচ্ছে মস্ত করে, টোপর দান হবে এখানে। আর আমাদের কবে টাইম আসবে দেখি, এই পারলে কেউ একটা কারোটা নম্বর জোগাড় করে দিয়ে তো। আরে মজা করছি, কেউ সিরিয়াস নেবেন না। মুহূর্তে ওখান থেকে মানে কেটে পড়েছি মস্ত করে, ওখানে ফেস মানে ওরা মাইনাস হয়ে যেত। ফুচকা হবে নাকি আরেকবার? পেট ভরতে কপি মারা হচ্ছে। এই খাচ্ছে হ্যাঁ এই তো তাই। এখন আমি মস্ত করে টেবিল স্টেশনে চলে এসেছি, আর এখানে হবে খাওয়া দাওয়া আর এনজয়মেন্ট। বাকি স্টেজ খোঁজা যাক এখানে, স্টেজ সরি টেবিল খোঁজা যাক। তো এই টেবিলটা আমার পছন্দ হচ্ছে না, এখানে বসবো বসেই যাই। ছেড়ে দাও, একটু আগে যাওয়া যায়। এখানে সব চেনাশোনা লোকেরা বসে আছে। সেই হচ্ছে ছোট দাদু, ইয়ের ছেলে এটা সব থেকে আগে বসে বসে এটাই বসবো আর কি। ভাই সরে যাও ওদিকে, এখানে বসে এবার এনজয় করা হোক আর খাওয়া। এখন আমি মুখটা বন্ধ করছি আর আপনারা মজা নিন। যদি খারাপ করে নিয়ে ঘরটা টকজলে দাগ হয়ে গেল। কোনো না, কালকে এখানে ব্লেজার সেই ব্লেজার পরবো। ভাই এখানে টকজলের দাগ পড়ে খুব একটা বোঝা যাচ্ছে কি? টকজলের দাগ খুব একটা বোঝা যাচ্ছে দাগ ভালো করে দেখে বল, বিনা দেখে বলতে নি। দুধে বোঝা যাবে না, না একদম জল দিলে উঠে আমি শিওর। হ্যালো গাইস, আমরা ইতিমধ্যে একটা অচেনা পথে এগিয়ে চলেছি। আমাদের সঙ্গে আফ্রিকান হাতি আছে, 10 মণ ওজন। দেখো হাতি তাড়া করতে চলেছে, আওয়াজটা শুনতে পাচ্ছ গাইস? এটা সেই ভূতরা বাড়িটা, অন্ধকার দেখাও যায় না। গাইস আপনাদের খাওয়া সিনটা তো দেখাতে পারলাম না, কিন্তু আমার ভাই আমার ফোনটা চুরি করে পালাচ্ছে, তো একেই ধরতে আমি ছুটেছি আর আমাকে আফ্রিকান হাতির নাম দিয়ে দিয়েছে। খুব বাজে সিন হচ্ছে গাইস, আপনারা মজা নিন দেখে। গাইস এখানেই ও চান করে, এতখানি জল ওর জন্য কম পড়ে যায় মাঝে মাঝে। এই পুকুরটার হাফ জন মুখে আফ্রিকান হাতি তাড়া করেছে। বাবা আফ্রিকান হাতি হাফ শিকার হয়ে গেছে। এইটা বন্ধ করে দাও, করতে হেভি লাগে। ভূতেরও দূর থেকে বলবে রুমুনি, জানিস? ভাই সাহেব আফ্রিকান হাতি তাড়া করেছিল আমাদের। আফ্রিকান হাতি চুলা আঠা অনু মেশিন হাস আফ্রিকান হাতিরা অনু আফ্রিকান হাতি তাড়া করতে পারে। লুলুকে খেয়ে আফ্রিকান হাতি পালাইছে। আমরা দৌড়ে গাড়ির কেটে কালে আমরা পাল গেছি একা যাবে অন্ধকারে না পালাবো না, যাবো। ওই দেখো ওখানে ভূতেরা থাকে, ভূতেরা দূর থেকে আমাদের গা ফেলে দিচ্ছে। আশা করছি ফানি সিনটা আপনাদের খুবই পছন্দ হয়েছে। বাকি এবার যাওয়া যাক পরের দিন সকালবেলার টাইমে, আর এই টাইমে হবে প্রচুর মজা। বাকি চলুন যা যাক। সো গাইস কালকের রাত্রেবেলা আমরা চলে এসেছিলাম, বাসর রাত আমি জাগিনি। আর চলে আসার পরে আমি শুয়ে পড়েছিলাম খাওয়ার পরে, আপনারা খুব একটা কিছু দেখা পাননি। বাকি সকাল সকাল বর বউ আসতে চলেছে, আর এই দুজন দেখো মাস্ত করে ফোনের নেশায় ডুবে আছে। আমিও ডুবেছিলাম, সেটা বড় কথা নয়। তো কী করি যায়, চলো গাইস। আহা মস্ত নেশা হচ্ছে। সো গাইস এই দেখুন এখানে কালা জাদুর প্রয়োগ চলছে, কালা জাদু হচ্ছে এখানে। আমার দিদা কালা জাদুর হেড এখানে বসে আছে, এখানেও কিছু একটা কালা জাদুর প্রয়োগ চলছে, মস্ত করে কালা জাদু চলছে এখানে। জুদরা কথা আমার কে জানে। সো গাইস কালা জাদুর জন্য আমার জুতোটা বাঁচিয়ে রাখতে, না আমিও কালা জাদুর মধ্যে পড়ে যাবো।
জুতোর সাথে কালা জাদু চলে, জুতোর মধ্যে অনেক মানা আছে। কালা কালা জাদু সারিঙ্গান। তো গাইস কালা জাদুর জন্য দুধ একটু পরে দুধও উঠলাম ওখানে। পুরো পুরো গাইস আপনারা বিশ্বাস করবেন না, পুরো 1 হাঁড়ি দুধ নষ্ট করবে, উল্টে ফেলে দেবে। হ্যাঁ, ক্ষতি করা হচ্ছে কম্পালসারি। সেখানে বিয়ার ফুল ফুটছে, কত ফুটছে আপনারা দেখা পাচ্ছেন। বাকি চলো কালা জাদুর জন্য মেন অ্যাট্রাকশনের কাছে চলে যেতে হবে। আমার ঘরের লোকেরা যারাই দেখছেন এই ভিডিওটা, তার জন্য একটা নোটিস, প্লিজ আমাকে গাল দিও না। আমি জানছি আমি একটা ভুল কথা বলছি, কিন্তু কালা জাদু কম্পালসারি। চলো গাইস, বউরা কত দেরিতে আছে। সো গাইস আমরা বাইরে এসে গিয়েছি, বাচ্চা মেয়েটা এখানে ডান্স করছে আর ওখানে গাড়ি এসে গিয়েছে। তো চলুন মজা করা যাক। ঢুকে দিল, বাজে লোক এক্ষুনি দিচ্ছিল গাড়ি পাংচার করে। ওরটা কোথায় গেল মামা? মেন লোক কোথায়? ওই তো আগে লাভিয়ে দিয়েছে নাকি? আহা সেই দা ওই তো আমার সন্তান তো সেদিকে দা, এই তো হচ্ছে পারে এন্ট্রি। আহা বাবু রে বাবে মিল্লা কবে তবে পারবে। ওটা না একটা ছবি তুলে নি। আরে দেখলে এবার যাচ্ছে, ওটা না। আরে উঠে বসে না, দাঁড়ো থাকো না, দাঁড়ো এদিকে দেখো। আরে দেখ মুখ ঘোরাচ্ছে। চলো, কি অবস্থা, গাড়ি লাভিয়ে দিয়েছে নাকি? টোপর সেই তো টোপর। বাইকে করে এলো, দেখো মজা শিখেছি। মাল সিরিয়াসলি সো গাইস এবার আপনারা বিনা মিউজিকে মন্টাজ ভিডিও দেখতে চলেছেন। তো শুরু করা যাক। আর হ্যাঁ গাইস, নিচে ডিসক্রিপশনে ফেসবুক পেজের লিঙ্ক আছে, প্লিজ ফলো করে নেবেন। আর ইনস্টাগ্রাম আর ইউটিউবটাকে তো আপনারা সাবস্ক্রাইব করছেননি, ইনস্টাগ্রামটাও গিয়ে একটু ফলো করে দেবেন। বাকি এখানে প্রচণ্ড নোংরা ফেলে রেখেছে, কারণ মন্দিরটা এখনই পরিষ্কার করা ছিল। এদের কী প্রবলেম এনাদের তা কে জানে। তো মন্টাজ শুরু করা যাক, ফলো করতে ভুলবেন না কিন্তু। সেই বাস তুই আবার কাজ করছো, ভালো করেছিস। আমাকে বললাম, আমিও করতাম। পিপি একটা কি ওই স্যার আগে কেউ ভাই এই দৃশ্যটা আমি দেখতে চাই না। 1 হাঁড়ি দুধ নষ্ট, 1 হাঁড়ি দুধ নষ্ট, 1 হাঁড়ি দুধ, পুরো 1 হাঁড়ি দুধ। ভাই এই ভিডিওটা তুই কর, আমি ওটা আমি দেখতে পারবো না। আমি 1 হাঁড়ি দুধ দেখবো তাই। গাইস এই দেখুন কালা জাদু হচ্ছে এখানে। 1 হাঁড়ি দুধ নষ্ট হয়ে যাবে, 1 হাঁড়ি বলতে গেলে 1 থেকে 2 পোয়া মতন হবে এই দুধটা। মানে আমাকে কেউ বোঝাবে এত দুধ নষ্ট করে কোনো লাভ আছে? বাকি আমি এর বেশি কিছু বলতে চাই না। বাকি কিছু বুড়োদের খারাপ লেগে যেতে পারে। তো আপনারা দেখুন, তুই তোরই ডায়লগ কপি পেস্ট কর, কেন দেখবি?
ওটাটাই ভিডিও করতে হবে। সেটা নরকে যাবো। নরকে আমরা প্রাইভেট ভিলা দেবে, প্রাইভেট আইল্যান্ডে। প্রাইভেট আইল্যান্ডে প্রাইভেট ভিলা। হ্যাঁ কটা বাজবে? তখন না 16 একটা 16। এত তাড়াতাড়ি চলে এলো? আসার কথা 9টার সময়, বড় তাড়াতাড়ি চলে এলো। অবস্থায় পলিউশনও করছে। মানে একসঙ্গে কত দূষণ হচ্ছে আর কোনো এই আমাকে হাত ওই জায়গাটা মুছতেও হবে, দেখ যা করাবে আমরা কেটে করবে। এই পাপটা সবাইকে দেখো, যারা এই ভিডিওটা দেখে সবাই পাপ। লোক তো দিচ্ছে থেকে বাড়া। হ্যাঁ আইস দেখেন আমাদের ভাই বোন ঠিক নেই। একটা কাজ কর, সাইড ধারে নিচে দিয়ে চলে যা। আমি যাবনি, আমি যাবনি। তুই চল, একটু ঘরে চললে। ঠিক আছে বৌমা আগে যাও তোমার দেখতে নেই, এটা বাধা আছে, তুমি আগে যাও। তুমি জানা কি কোন দিকে উল্টাবে? এগিয়ে দেবে তো, দেখতে হবে নদীকে গন্ডিটা ঘুরে ওটা তুমি নিয়ে নাও আর আমি চলে উঠেছি। আমারও তো মনে হচ্ছে আমার কেউ দেখা গেল। গাইস ঘোর পাপ হয়ে গেল এখানে। সো গাইস এক হাঁড়ি দুধ নষ্টের পর আমরা যাচ্ছি সামনে। এখানে একটা গান ধর আর দুয়ের ওপর একটা ইমোজি লাগিয়ে দেবো, কেউ তোরা না না ये जो अमीर लोग होते हैं ना, ये सारे अपनी सोच से ही अमीर होते हैं। এরকম যেটা বসে দেবো। আপনি কেন পালাচ্ছেন? আমরা মুখ তো উঠে গেছে, টেনশন নিন না, এডিট করে দেবো, আপনাদের মুখ রাখছি না আমরা। ভিতরে যাবো কোথায়? ভাই কালা জাদু দেখছো? কালা জাদু না ছোট সত্যিদা এক চামচ এই নাতিটাকে দিলে একটু ভালো হতো নি? হ্যাঁ নিজের ছেলে আর বউকে দিচ্ছ, এক চামচ তো এদিকে দিলেও ভালো হতো না? কোনটার কথা বলছো? ভিডিও করছি আমি সামনে করে যাবো, কালা জাদুটা হয়ে গেলে চলে যাবো। ক্যামেরাটাকে বন্ধ করে দিচ্ছে। যেদিকে দেখি দাঁড়াবে বাবাটাকে মনে বলছে রেকর্ডিং করি না পারেনি বাবা আগে বাড়াও। টিভিতে দেখে দেখে করতে হবে না। দাঁড়াও আগে হচ্ছে তো বউ থেকে আমার আগে তো পাহাড়ে যাবে, ঠিক বলতে এক্ষুনি কি করবে উনিও দাঁড়িয়ে থাকবে, কি কারণ ওর ওপর দাঁড়া, দুটো পা দাও দে আর পাদা পাদা
শোনা তো তুমি যদি না করো কি করে আর জানবো? এখনো হয়ে গেছে, সমাজ হয়ে যাচ্ছে। তারপর তুমি এটা করো তো যে আমার কাট করতে হবে। তুমি ওই ভাতটা ধরে হ্যাঁ, তুমি ওটা ধরে থাকো। এই সরে যা। সরে যাচ্ছে সজ্জা। তুমি না তাকাও ওটা খেলা হয়ে গেছে। ডাবর দি দাও। ডাবর দিয়ে দাও। এখন তো নিচে হলে তো পড়ে যাবে। তাকাও তাকাও তুমি প্রণাম এই যাবে না। এটা নামাবে তো। নামিয়ে দাও। নামাও। পা ফেলো পা ফেলো। ফেলবে তো। হ্যাঁ। না, এটা নামাও। তুমি নামাবে না। হ্যাঁ, ধরে থাকো। হ্যাঁ। তারপর করো তারপর পাও দাও এবার এদিকে সেটা কি মাছটা কালা যাবে একটু। কালা জাদু হচ্ছে। কাজ হয়েছে। ভালো কাজ দিয়েছি। ভালো কাজ দিয়েছি। চালা চাই মেরে দিয়েছে। টাকা লাগে আরে আমি ঢুকে গেলাম। বলে শট মারতেছে। শুরু হয়ে গেছে অ্যাকশন। ওদিকে আছে এখন একটা এদিকে কেউ আসবে শেষ করো মারো। হ্যাঁ গরম হবে। আরে সবাই ভাববে যে একদিনে শুরু হবে। করবি তো কি সব এ হয়েছে। এ নয় তোমরা করো। আমরা কি করে বলবো? পরে ঘরে চলে আরে এডিট করতে ওঠে। দাও দাও কি বুবুল কি বলছে? ঘরে চলে আরে জল ভর্তি পড়ে যাবে পড়ে যাবে। আরে সত্যি গায়ে অত কেন ধরে না আমার গাইস বউ ধরতে পারছে না। গাইস আমার কিউটি মতন মামিটার সাথে টর্চার হচ্ছে। দেখা পাচ্ছে ওটা ধরতে পারছে না, তো ওটা হাতে ধরানোর কোনো মানে আছে? উনি অত ভারী চাকাতেই পারেন না। এখানে একজনের সাথে খুব অত্যাচার হচ্ছে গাইস। বাজার টর্চার পারছেন না, তবু জোর করে করাবে। কি হয়েছে আমাদের সমাজে? আওয়াজ ওঠাতে হবে। সকলে একটা করে লাইক করে দিন। আরে দেখুন ভিখারি লোক দাঁড়িয়ে আছে দরজার ভিতরে। এদের চাহিদা 10,000 1 টাকা। 1 টাকাটা কি সেগুনের জন্য? চোখে পড়বে আসতে। একটু বেশি কালো হয়ে যাচ্ছে না? দাঁড়া একটু ব্রাইটনেসটা বাড়িয়ে দিই গাইস। পয়সা দিতে
তুলে নাও না, আর পাচ্ছে না। ভিডিও তো দেখেন। পারফেক্ট পারফেক্ট, আরেকবার আরেকবার আরেকবার। গাইস জুগাড় গুরু এসে গেছে এখানে। কিছু সামনের রাস্তা বন্ধ তো কি হয়েছে, বিশেষণের রাস্তা তো একদম খোলা ছিল। আমি মস্ত করে হাত গলিয়ে ছিটিয়ে খুললাম আর চলে এলাম। এবার গাল খাবো আমি এখানে। তুমি এতে বলবে না। একটা লাইক করে দিন এনার জন্য। দশ করোড়, 7 করোড়। সো গাইস ক্যামেরাম্যান শিফট হয়ে গিয়েছে, তো এই মুহূর্তে ক্যামেরা অন্য কারোর হাতে আছে। আর এই মুহূর্তে আমরা যেই জায়গায় যাচ্ছি এখানে লাইটটা একটু বেশি হাইফাই, যে সব কিছু সাদাই দেখা যাচ্ছে, তাই জন্য ফিল্টার একটু কমাতে হয়েছে। বাকি এই আছে হচ্ছে আমার দাদু বিছানায় শুয়ে থাকা, আর কি করা যাবে গাইস। ক্যামেরা ফেটে যাচ্ছে। গাইস আমি এক্ষুনি বুঝতে পারলাম যে আসল কেসটা কি। আমার ভাই যে ক্যামেরাটা নিয়ে নিয়েছিল আমার কাছ থেকে, সে একটু লাইটটা একটু বেশি বাড়ি দিয়েছিল ক্যামেরা, তার জন্যেই ক্যামেরার কালারটা এত বাজে হয়ে গিয়েছে। তো এতে আর কিছু করার নেই আমার। আর দেখুন আমি ক্যামেরার লাইটটা ঠিক করে দিয়েছি, আর এখন কত ক্লিয়ার দেখাচ্ছে। তো দোষটা আমার ভাই আমার না, সবাই লাইক করে দিন এই ব্যাপারে। কায়দে মেরা ইয়ে ছোটে বরনা পড়েঙ্গে টোটে। গাইস বিজনেসম্যান দেখুন, 10,001 টাকা থেকে 2,001 টাকা হয়ে গেল। বাহ, আমি আরো বড় করে যাবো, টেনশন নেই। ইনি বেশি ইনি হচ্ছে নাটগুলো। যা দিতে হয় দিতে বলছে, দিয়ে দাও তাড়াতাড়ি। দু টাকার আইসক্রিম দিকে কত চেয়েছে? ওই সাবুনের টাকাটা আমার চাই। আর গাইস এখানে শাগুনের টাকা মানে 1 টাকাটা, ওই 1 টাকাটা আমার চাই। হাজার 1 টাকা দিই। দরজা খোলো। আরে পা কনকন করছে, তাদের বল। চারটে না একটা? না চারটে। ফোন এসছে, কার ফোন এসছে? যা যা বলছে তাদের দিল। দরজা খোলো, যা বলছে তাদের দিল। কেন তাদের নাম্বার লাগাতে হবে? দরজাটা টাকা দেওয়া লোক দূরে সরে যাচ্ছে, কি লোক হয়নি। কেন চলে যা।
কোথায় গেল? কত কম টাকা দিচ্ছে, চলবে না তো? এত কম টাকা চলবে না। তোর তো বিরক্ত লাগছে, তোদের তো বিরক্ত লাগছে, দিয়ে দে না। পুরো সবটা বিজনেসম্যান, কেউ মানবে না। থাকবি নাকি? হ্যাঁ? দিয়ে দিবি তো? সবকটা বিজনেসম্যান, কেউ মানতে চাইছে না। 1001 টাকা। ঘর অন্য জায়গায় করে চলে যাবো। কারখানা ঘরে থাকবো। না না 1000 টাকা হয়ে যাবে। হচ্ছে নাকি? 1001 টাকা চলো একে দরজা বন্ধ, একে ঘরে বন্দি করে দাও। দিদি বাবা একে ঘরে বন্দি করে দাও, তাড়াতাড়ি দাও। আরে 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 খোলো খোলো 3 4 5 6 7 8 9 11টা চলে এসেছে। এই দেখ 11টা আছে। চল একটা আমাকে দিয়ে দে। সো গাইস আমার মামার পাওয়ার দেখুন, 10,001 টাকা থেকে 1,100 টাকা দিয়ে দিল। মানে আমার মামাটা একটু খুব দিলদার আদমি আছে, 1 টাকার জায়গায় 100 টাকা দিয়ে দিয়েছে। দেখেছো তো কত বড় মনের মানুষ। এবার একে সবাই দরজা বন্ধ করে খিলতে দাও। একে দরজা বন্ধ করে খিলতে দেওয়া উচিত হবে। টাটা বাই বাই, বড় বছর দেখা হবে। আরে অন্ধকার হয়ে গেছে। পুরো পিকচার ফ্ল্যাট। নিয়ে যা। দেখি না, ওই টোটা দেখি। একটু বেশি তেল তেল হয়ে আছে। এই এত টাই ওই জন্য এখানে কিছু দেওয়া হয়নি, ওটা বেশি পলিশ হয়ে গেছে। এদিকে আর কিচ্ছু নেই। এবার পরে হবে মেন কাজটা। চন্দনটা কে গেল? দই মাখি দেওয়া হবে নাচ বউকে। এই থাক থাক থাক। সে ফোন দেখছে। এই দে তোর আশীর্বাদ করে দিয়া একটু। আমি প্রণাম না করে এবার আপনারা দেখবেন ডিরেক্ট বৌভাতের সিনটা তো চাই। সো গাইস এখানে খুবই স্মুথ ট্রানজেকশন তৈরি হয়েছিল, কিন্তু কি করা যাবে, আমার নেক্সট ভিডিওটার প্ল্যানটা চেঞ্জ হয়ে গিয়েছে। তো নেক্সট ভিডিওটা একটা আলাদা করে ফুল ভিডিও হতে চলেছে, তো ওটাই এর সাথে দেখাবো না। তো আমি এটা এমনিতে তৈরি করতে প্রচুর টাইম লেগে গেল, তো ওইটা তৈরি করতে একটু টাইম হয়তো লাগবে। তো ওটা 1-2 দিনের মধ্যে ছাড়ার চেষ্টা করব। বাকি আপনারা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিন, আর নিচে ইনস্টাগ্রাম অ্যান্ড ফেসবুকের লিঙ্ক আছে। তো শুরু হয়ে যান, কি করার দরকার আপনাদের।